এটা একটা গ্লোরি জাফরান বিউটি শপ প্রতিষ্ঠানের বা এই ফ্যাক্টরির কোনো কাগজপত্র নেই, বিএসটিআইতে কোনো কাগজপত্র সাবমিট করেনি। হ্যাঁ, না করে তারা বলছে টয়লেট শপ, কিন্তু আসলে এটা হলো জাফরান বিউটি শপ। প্রত্যেকটা সাবানের মূল্য হলো 550 টাকা। উনি নিজে বলছে, মালিক নিজেই কেমিস্ট, কিন্তু কতটুকু কি এটা পরীক্ষা নিরীক্ষার বিষয় আছে। কিন্তু আমরা প্রাথমিকভাবে, যেহেতু এটা বিএসটিআর সনদ নেই, বিএসটিআর কোনো সনদ নেই, এজন্য বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মহোদয় এখানে তাদেরকে জরিমানা করে। এগুলো বিভিন্ন ল্যাব কেমিক্যাল, বিভিন্ন টেস্ট পরীক্ষা নিরীক্ষা করার জন্য বিভিন্ন কেমিক্যালের প্রয়োজন পড়ে, সেইগুলো এখানে আছে। যেমন এটা আপনার পারফিউম আছে, এখানে আছে টিটানিয়াম ডাইঅক্সাইড, এগুলো পারফিউম, ল্যাব পারফিউম, এগুলো টিটানিয়াম ডাইঅক্সাইড, সোডিয়াম ইডিটিএ, এগুলো সাবানের স্যাম্পল। এগুলো হ্যাঁ, কালার আছে, সাবানকে রঙিন কালার শুধু সাবানকে রঙিন করার জন্য কালার ব্যবহার হয়। এগুলো হয়তো কোথা থেকে আনে আমি তাও জানি না। আর উৎপাদন কিছু কিছু উপাদান আছে, সেগুলো দিয়ে তো উৎপাদন করে, আর সেগুলোর নাম আমি জানি না। 3-4 দিন হচ্ছে আছি, মানে নতুন, তার কারণে জানা নাই। আর হয়তো কিছুদিন থাকলে জানতে পারতাম। আমি কাজ করতাম, যে সাবানের কাটিং করতো তাকে আমি সাহায্য করতাম, কার্টুন করতাম, এটাই ছিল আমার কাজ। এখানে গ্লোরি টয়লেটিস সাবান তৈরি হতো। প্রতিষ্ঠানের নাম গ্লোরি টয়লেটিস, ডাক্তার রুমি আকরাম প্রতিষ্ঠাতা। আমি ঈদের আগে, মানে 10-12 দিন আগে জয়েন করছি। এই যে ছুটি শেষ করে আবার আমার কার্যক্রম শুরু করছে আবার। সেটা কেমিস্ট্রি জানে, শুধু আমাদের কাজ মানে গায়ে মাখানো যেগুলো কাজ, সেগুলো আমাদের। তিনি বিভিন্ন ধরনের কেমিক্যাল দিয়ে কী করতেন তিনি ভালো জানেন, সেটা তো আমাদের বলতো না। জনসন বেবি শ্যাম্পুতে আমরা অভিযান করেছি, সেখানে আমরা তার কোনো কাগজপত্র কোনো কিছুই পাইনি, বিএসটিআইয়ের অনুমোদন পাইনি, বিধায় তাকে 1.5 লক্ষ টাকা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মহোদয় জরিমানা করেছেন। এবং তারপরে আমরা নকল ডিটারজেন্ট ফ্যাক্টরিতে অভিযান করেছি, সেখানেও 1.5 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। আর একটা জায়গায় অভিযান করা হয়েছে, সেখানে ব্যাটারি তৈরি করা হয়, সেখানে ব্যাটারি তৈরির কোনো যে নিয়ম বহির্ভূতভাবে ব্যাটারি তৈরি করছিল, সেখানে 50,000 টাকা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মহোদয় জরিমানা করেছেন। এখানে এই সাবান ফ্যাক্টরি, গ্লোরি সাবান ফ্যাক্টরি, এটা গদারবাগ ক্রানীগঞ্জ নামক জায়গায় এটা অবস্থিত। যে মালিক আছেন, মালিক আমাদের বিএসটি আইন যে আছে 2018, 15 এবং 17, 27 ধারায় 1.5 লক্ষ টাকা জরিমানা করেছেন। এবং ওজন পরিমাপ ও মানদণ্ড আইনে 24-41 ধারা অনুযায়ী 50,000 টাকা জরিমানা করেছেন। ভেজাল বিরোধী অভিযান, নকল কসমেটিক্স, নকল পণ্য সামগ্রী, যদি নকল মেডিসিন হয়, এ ধরনের অভিযান আমরা অব্যাহত রাখবো। আমরা 2 জনকে আটক করেছি, 2 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। আমরা আজকে এখানে অভিযানে এসে যেটা পেয়েছি সেটা হচ্ছে, মানে বিএসটিআই থেকে যে কোনো প্রোডাক্ট তারা যদি হচ্ছে মোড়কজাত এবং বাজারজাত করতে হয়, তাদেরকে 2টা লাইসেন্স নিতে হয়। একটা হচ্ছে সিএম লাইসেন্স, যেটা গুণগত মান নিশ্চিত করে, আর একটা হচ্ছে মোড়কজাত লাইসেন্স, যেটা হচ্ছে ওজন ও পরিমাপ নিশ্চিত করে। তো আমরা এখানে এসে যেটা দেখতে পেয়েছি যে ওনারা সিএম লাইসেন্স বা গুণগত মান সনদ যেটা, তার জন্য আবেদন করেছে, বাট এখনও পর্যন্ত তাদের স্যাম্পল সিল করা হয়নি বা টেস্ট করা হয়নি, এবং তারা পূর্ণাঙ্গ কোনো সনদ পায়নি। বিএসটিআইয়ের যেটা মান সনদ, গুণগত মান যেটা নিশ্চিত করে, সেই সনদটা তারা এখনও পায়নি। তারা শুধুমাত্র আবেদন করেছে, তাদের স্যাম্পলও সিল এখনও পর্যন্ত বিএসটিআইতে যায় নাই এবং ল্যাবে টেস্ট হয়নি। সুতরাং এইটা তারা, মানে ভোক্তারা ব্যবহার করলে ভোক্তা মানে ক্ষতির সম্মুখীন হবে কিনা, এটা আসলে বলা যাচ্ছে না। কারণ ল্যাবের টেস্ট রিপোর্ট ছাড়া, মানে এটা টেস্টে ফেল করবে না পাস করবে, এটা তো আমরা বলতে পারছি। ওনারা এখানে যেটা করছে সেটা আমি মনে করি এক ধরনের প্রতারণা। কারণ ওনারা বিএসটিআইয়ের সনদগুলো মানে পাওয়ার পূর্বেই হচ্ছে তারা মোড়কজাত এবং বাজারজাতকরণ করছে। তো এটা সাধারণ মানুষের সাথে এক ধরনের প্রতারণা। কারণ মানুষ যখন দোকান থেকে কোনো একটা সাবান কিনবে এবং সেখানে বিএসটিআইয়ের 3 কোনা লোগো এবং বি মার্কটা দেখবে, তারা অবশ্যই বুঝতে পারবে যে এটা হয়তো বিএসটিআই থেকে অনুমতিপ্রাপ্ত। বাট যেহেতু তারা করছে না, এটা তারা জনগণের সাথে প্রতারণা করছে। প্রোডাকশন করতেছেন, বাজারজাত করতেছেন, এই জন্য বিএসটিআই আইনে 15-27 দ্বারা 1 লক্ষ 50,000 টাকা, এবং ওর যে প্যাকেট মোড়কটাও সে অনুমোদন ছাড়াই তারা তৈরি করছে, কোনো পারমিশন নেই, কিছু নেই। ওইখানে ওনারা মোড়কে লিখতেছেন যে বিএসটিআই লোগো ইউজ করছে, এটা লেখা পারমিশন নেই। এটা বিএসটিআই একজন কর্মকর্তা ডাকতেন তো, মানে 2 আইনে একটা করে 1 লক্ষ 50,000। এটা যদি আপনার মনে করেন গায়ে লাগে, তাহলে
গায়ের ক্ষতি হতে পারে কিনা সেটা তো এটা তো একটা- বিএসটি ওনারা এক্সপার্ট মনে হয় সেটাই বলবো। হ্যাঁ কিন্তু বেসিক পারমিশনটাই নাই পিএইচ নিয়ন্ত্রণ করা মান নিয়ন্ত্রণ এটা পিএস তো ভাই অনেক কিছু আছে এখানে আমাদের কেমিস্ট লাগবে আর উনি আর উনি ডাক্তার নিজে লেখছে দেখবেন ডাক্তার সার্টিফিকেট